2025 বিপিএলে দল পাননি মুমিনুল হক সৌরভ, সাদমান ইসলামরা, কিন্তু তারাই এনসিএলে খেলছেন হাত খুলে। কেউ শতক করছেন, কেউ বা ধারাবাহিকতা বজায় রাখছেন। চোখের পলকে যেন বদলে গেছে খেলার স্টাইলটাও। এনসিএল 2025-এ প্রথম শতক এসেছে সাদমানের ব্যাট থেকে। 61 বলে 101 রানের ওই ইনিংসে 68 রানই করেছেন বাউন্ডারি ওভার বাউন্ডারি হাঁকিয়ে। গেল বিপিএলে দল না পাওয়ার জবাবটাই দিলেন কিনা সাদমান, কে জানে। তেমন জবাব বলতে টি-20 মানে যখনই সুযোগ আসে অবশ্যই তো ইচ্ছা থাকে রান করার, তো তেমন কিছু না। তো বিপিএল তো লাস্ট আমার মনে হয় 18 সালে খেলা হয়েছে। 24 টেস্ট খেলা ব্যাটার সাদমানের টি-20 ইনিংস 20টি, সর্বোচ্চ রানের ইনিংস 54 রানের। সেই সাদমান এনসিএলে বরিশালের বিপক্ষে নিজের দাপট দেখিয়ে আলোচনায় এসেছেন। সেই সাথে যেন বার্তা দিয়ে গেলেন বিপিএলের জন্য রেডি এই ব্যাটার। যখন অবশ্যই সুযোগ যদি আসে তো চেষ্টা করবো ভালো খেলার তো শেষ নেই। মাহমুদুল হাসান জয় টেস্ট দলের জন্য বেশ গুরুত্বপূর্ণ সদস্য। টি-20 দলের জন্য যে অবদান রাখতে পারেন সেটি 4 ইনিংসে 166 রান করে বুঝিয়ে দিয়েছেন। অমিত হাসান, শাহাদাত দীপুদের নাম বললে চলমান এনসিএলটা টেস্ট খেলুড়েদের দখলেই চলে যাবে। বাংলাদেশ দল আফগানিস্তানের বিপক্ষে সিরিজ খেলায় ব্যস্ত থাকায় বেশ কিছু তরুণ ক্রিকেটাররা নিয়মিত খেলার সুযোগ পাচ্ছেন। সেই সাথে যাদের নামের সঙ্গে টেস্ট খেলুড়ের ট্যাগ লাগানো হয়েছে সেই ব্যাটাররাও সময় নিয়ে নিজেদের টি-20 মেজাজ জাহির করতে পেরেছেন। যে লক্ষ্য নিয়ে এনসিএল আয়োজন করা হয়েছে তা পূরণ হয়েছে বা হতে চলেছে বললে ভুল হবে না। সিজনের শুরুটা হয়েছে এনসিএল টি-20 মাঠে গড়িয়ে। এর আগে 4 ডে অথবা হোয়াইট বলের লঙ্গার ভার্সনে শুরু হওয়ায় বিপিএল এর ফ্র্যাঞ্চাইজিগুলো অনেকটা ডিপিএল এর পারফরমেন্সকে বেঞ্চমার্ক ধরে দল গোছাতো, কিন্তু সেই দিন শেষ। মাহফুজুল ইসলাম রবিন, হাবিবুর রহমান সোহানদের ব্যাট চালানো দেখে নিশ্চিন্তে দল গোছাতে পারবে ফ্র্যাঞ্চাইজিগুলো। দেখা যাক এনসিএল এ ভালো করা ব্যাটারদের মধ্যে কতজন বিপিএল এর সুযোগ পান আর দাপুটে ক্রিকেট খেলতে পারেন। আবু নাইম, 71, সিলেট।